বিদ্যালয়ে যাবার একমাত্র রাস্তা জল কাদাতে ভরা। বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ ও কষ্টের সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত। এছাড়াও স্কুলে নেই পানীয় জল সহ কোনো শৌচাগারের সুবিধা। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে বিদ্যালয়ের জল ঢোকার মূল গেটে তালা ঝুলিয়ে চলল অভিভাবকদের বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়ার সদর থানার পুলিশ। এই চিত্র বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, বাঁকুড়া ১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটারের বেশি প্রতি বছর বর্ষার সময় জল ও কাদাতে ভরা থাকে, আর সেই রাস্তার উপরেই চলে যাতায়াত। তাছাড়াও স্কুলে নেই পানীয় জল আর শৌচাগারের কোনো ব্যবস্থা, যার ওই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে নানাভাবে। যার জেরে ওই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নানাভাবে। তবে গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তা সহ স্কুলের এই সমস্যাগুলি সমাধান না করা হলে আগামী দিন তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, তিনি প্রায়শই ওই গ্রামে যান। গ্রামের ওই সমস্যার কথা স্বীকার করে জানান, কেন্দ্রের সমস্ত প্রকল্পের কাছে টাকা এলেও তা বাস্তবে রূপায়িত না হয়ে কাটমানি হয়ে তৃণমূল নেতাদের কাছে কাটমানি হয়েই চলে যাচ্ছে। যার জ্বলন্ত উদাহরণ হলো ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের যাবার রাস্তা সহ স্কুলের এই অব্যবস্থা। এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান, যাতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়, যাতায়াত করার ক্ষেত্রে বা বিদ্যালয়ের পরিকাঠামো দ্রুত সমস্যার সমাধান করা হবে। আমি বলতে চাই আপনাদেরকে যে আমার এখানে একটা প্রাইমারি স্কুল আছে, একটা ICDS আছে, দুটোই কিন্তু আজ আমি 34 বছর কাজ করছি। 34 বছরই একই অবস্থা। যখন ওই রোডটা হয়েছিল আমি তখন থাকি, ওই অর্ধেকখানা রোড হয়েছিল। রোড হওয়ার পরে এই অবধি বালি বিছিয়েছিল। বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অতদূর অবধি হলো, বাকি বালিটা তুলে দেওয়া হলো। কি কারণে হলো, কিসের জন্য হলো, এটা বুঝতে পারিনি। তো আমার বলার বক্তব্য, আপনারা আমাদের এই রোডটি বানিয়ে দেন। কেননা বাচ্চারা যদি মনে করুন আসে, পড়ে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বাড়ির লোকের কষ্ট হবে। এখানে তো মাস্টারমশাইরা কতটুকু টাইমে দেখবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দুটি মাস্টার আছে আর মাস্টারমশাই নেই। তৃতীয় কথা, স্কুলে টাঙ্কি নেই, ভালো করে পায়খানা বাথরুম নেই। আর আমাদেরকে বলতে চাইছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই রোডটি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে, নাহলে স্কুল কিন্তু হবে না, স্কুল চাবি দেওয়া থাকবে। হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, হেড স্যার বিডিও অফিসে দরখাস্ত জমা দিয়ে এসছে, অঞ্চলে জানিয়ে এসছে, প্রধান সবাই তো জানে এখানে যে কি অবস্থাতে পেরিয়ে যাচ্ছি। তারাও যায়, পঞ্চায়েতরাও পেরিয়ে যাচ্ছে, প্রধানও পেরিয়ে যাচ্ছে, সবাই পেরিয়ে যাচ্ছে। এখানে যে বাচ্চাগুলো আসবে, বাচ্চাগুলো মারা তো পাঠাতে চাইবে না। বলুন আপনি, এই তো সর্দি হবে, জ্বর হবে এত জলের মধ্যে। আমরা চাইছি আমাদের রোড করে দেওয়া হোক, এই রোডটি বানিয়ে দেওয়া হোক, ওই অবধি রোডটি বানিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয় কথা, স্কুলে টাঙ্কি, বাথরুম, পায়খানাটি বানিয়ে দিন। আর যেন আরো মাস্টার দেওয়া হয়, আরো মাস্টার দেওয়া হয়। হ্যাঁ, বর্ষা চলে দেখুন, এই তো 1 হাঁটু জলে দাঁড়িয়ে আছি আমরা, বুঝতে পারছেন। আমার ICDS এর স্কুলে গর্ভবতী মা, প্রসূতি মা সবাই আসছে। তারা ধরুন যদি গর্ভবতী মাটা যদি পড়ে যায়, কে রিস্ক নিবে বলুন তো আপনি? বলুন আপনি, কে রিস্ক নিবে? বাড়ির লোকের ক্ষতি হবে। আমার কাছে খাবারটা নিতে আসছে, কিন্তু ক্ষতিটা তো হবে সেই বাড়ির লোকের একটা। বলুন, তার জন্য আমাদের চাই, আমরা রাস্তা আপনারা বানিয়ে দেন, আমাদের আর কোনো ক্ষোভ থাকবে না। আর ল্যাট্রিন, বাথরুম আর টাঙ্কি এগুলি বানিয়ে দেন, আমাদের আর কিছু বলার নাই। আমার নাম অরুণা দাস, আমি ICDS এর চাকরি করি। স্বাধীনতার পর এই পশ্চিমবাংলায় এই রাজত্বে মূলত বিশেষ করে 2011 পর থেকে আমার বিধানসভাতে বিস্তীর্ণ এলাকায় আমি সবসময়তে যাই। বর্ষাতেও দেখছেন বাড়িতে গিয়ে ত্রিপল চাপাতে হচ্ছে, প্রধানমন্ত্রী ঘর পায়নি। কেন্দ্রের দেওয়া প্রকল্পের যে সমস্ত টাকা ডেভেলপমেন্টে না খাটিয়ে সেগুলোকে নিয়ে উৎসব করা হয়েছে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ। এবং তারই এই নরক যন্ত্রণা বাচ্চারা যারা প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য স্কুলে যাবে, প্রাথমিক কেন্দ্রে
কেঞ্জাকুড়া বাঁকুড়া বিধানসভার অন্তর্গত কেঞ্জাকুড়া যে অঞ্চল ধগড়িয়া গ্রাম, আমি প্রায়শই এই গ্রামে যাই। আমি নিজে এই গ্রামে গেলে মোটরসাইকেল ছাড়া ঢুকতে পারতাম না বর্ষার বাইরে, অর্থাৎ শীতকালে বলুন গ্রীষ্মকালে বলুন। তো এই যে প্রাইমারি স্কুলটি অবস্থিত, এখানে শৌচাগার থেকে শুরু করে স্কুলটির অবস্থা দেখুন, যে কোনো সময় ধসে পড়বে, ভেঙে পড়বে। স্কুলে যাওয়ার জন্য বর্তমান যেভাবে বর্ষাতে আমাদের কাদা হয়, সমস্ত কিছু হয় জানি, জল কাদা সবসময়, এবারে একটু বেশি বর্ষা হচ্ছে, কিন্তু স্কুলে যাওয়ার জন্য গ্রামের যে রাস্তা, সেখান থেকে ঢালাই যে রাস্তা, প্রধানমন্ত্রী যে সড়ক যোজনার মধ্যে দিয়ে, সোনালী চতুর্ভুজ যোজনার মধ্যে দিয়ে, অটল বিহারী বাজপেয়ীর পর থেকে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি এই পশ্চিমবঙ্গ সরকারকে বেশ কয়েক কোটি টাকা খরচা করেছেন, এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে বাচ্চারা পাচ্ছে না। সেই টাকা কি হয়েছে, ডেভেলপমেন্টের কাজে না লাগিয়ে স্কুলের রাস্তা, স্কুলের পানীয় জল, সেখানে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ বাথরুম পায়খানা, তার যে স্যানিটারিজ ব্যবস্থা, সবটাই কাটমানি হয়ে এতে চলে গেছে। তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা কচিকাচা ছেলে মেয়েদেরকে। এর পঠন পাঠন হবে কি করে? এই যে রাস্তা দেখুন, এক হাঁটু সমান কাদা। নতুন ড্রেস পরে যখন স্কুলে কাঁচা বস্ত্র পরিধান করে যাচ্ছে, স্কুলের ইউনিফর্ম নিয়ে, সেখানে পড়ে গেলেই তো কাদাতে চলে যেতে হবে। তো এই মাননীয় সরকার, এটা উন্নয়ন চলছে, এগিয়ে বাংলা। এই এগিয়ে বাংলা, বাংলাদেশের ধার করা স্লোগান জয় বাংলা, এই কেবলমাত্র একটা সম্প্রদায়কে কাঁধে বন্দুক রেখে টিকার টিপে আবার তার প্রকৃত স্বরূপটা চেনাতে চাইছে। এবারে অন্যভাবে আর কাজ হচ্ছে না। এখন ভোটার লিস্টে ভুয়ো ভোটার, মৃত ভোটার অন্য জায়গায় কাজ করতে চলে গেছে, এখানে থাকে না। সেইগুলো যাতে পরিচ্ছন্নতা না পায়, সেই জন্য নির্বাচন কমিশনারকে অ্যাটাক, তারা কোর্টে চলে গেছে। আরে নির্বাচন কমিশনার, তাদের তো কোর্টের নির্দেশে তারা কাজ করছে, তারা স্বশাসিত সংস্থা, তারা হাত খুলে কাজ করবে। তো এরা এই যে স্কুলটি, ধগড়িয়ার যে স্কুলটি, এই যে অভিভাবকরা আজকে তালাবন্দি করলেন স্কুলে, তো এটা তো অভিভাবকদের দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তাদের সন্তান সন্ততিরা। তার এটা একটা বহিঃপ্রকাশ হচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ। এই পশ্চিমবাংলার মাননীয়ার যে 14 তলাটিতে বসেন নবান্ন, এটাও তালা চাবি দেবে পশ্চিমবাংলার জনগণ। এটা আগামী দিন সেই রাস্তায় চলছে।